সেক্রেটারি ফোন দিয়ে বেলালকে তখন আমাদের সেক্রেটারি দেখা করার পর বেলালকে ফিরিয়ে আসার ব্যবস্থা হয়। বেলাল বাংলাদেশের যে প্রান্তে দেশনেত্রী বেগম খালেদা অর্থাৎ বিএনপির যে প্রান্তেই কোনো সমাবেশ ঘোষণা শুনেছে, সঙ্গে সঙ্গে বেলাল ওই স্থানে যায় উপস্থিত। অর্থাৎ বেলালের মতো লোক অসংখ্য লোক বাংলাদেশ জাতীয় দল, অসংখ্য লোকদের কারণে আজকে বাংলাদেশ জাতীয় দল একটা তীব্র একটা বিতর্ক দাঁড়িয়ে রয়েছে। আমি আমার পক্ষ থেকে আমার আজকে এখানে অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে বেলালকে ধন্যবাদ জানাই। সব দেশবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং আমাদের মতো এই গরিব দুঃখী বিশেষ যেন আল্লাহ এই কঠিন সংবাদের টাইমে যেন দুঃসংবাদ ষড়যন্ত্র মোকাবেলা করে এখনো টিকে আছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে যেন পরিপূর্ণতা সুস্থতা দান করে এবং সবার কাছে আমরা নেত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করে। পাশাপাশি বেলালের কথা যে কথাটা বলছেন, বেলাল দলপ্রেমিক লোক, সে হোয়াটসঅ্যাপ বিদ্যালয়ে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো জায়গা মূল্যায়ন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 নং ওয়ার্ড শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মিলাদ মাহফিলে আমাদের প্রিয় নেত্রী ফেনীর সন্তান, বাংলাদেশের আপামর জনগণের মধ্যমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে যে মিলাদ মাহফিলে আয়োজন করেছে, আমি পৌর যুব দলের পক্ষ থেকে ওয়ার্ড শ্রমিক দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফেনীর আপামর জনসাধারণ নামাজ পড়ে যেন আমাদের মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক যেন আমাদের মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত যেন আমাদের মা আমাদের পাশে থাকতে পারে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। শ্রমিক দল 11 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে মাহফিল আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার এবং আমার সংগঠন শাখার পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আসলে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে যিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন, যিনি আপসীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চায়। আমি আজকের এই মাহফিল থেকে আমাদের ফেনীবাসী এবং বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই। সবাই প্রাণ খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আর আমাদের বেলাল ভাই যেটা বললেন, বেলাল আমার খুব কাছের লোক। বেলাল ভাই আমার খুব কাছের লোক। উনি বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের কর্মী ছিলেন, উনি শ্রমিক দল করতেছেন। ওনার একটা কথা বলি, 28 অক্টোবর 2023 সালে ঢাকাতে যে কাটডাউন হয়েছে, ওই কাটডাউনে বেলাল একজন যোদ্ধা হিসেবে রাজপথে ছিলেন। বেলাল ঢাকা গিয়ে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি ঢাকা এসেছি, আমার পকেটে টাকা ছিল, আমার টাকাগুলো হারিয়ে গেছে, আমি কিভাবে ওখানে ফেলে যাবো। এই বেলাল সেই বেলাল। বেলাল কাছ থেকে চিন্তা করে টাকা নিয়ে গেছে, তারপর বেলাল কিন্তু ঢাকার রাজপথ ছাড়া নাই। আমি এখান থেকে আমার জেলা সেক্রেটারি ফোন দিয়ে বেলালকে তখন আমাদের সেক্রেটারি দেখা করার পর বেলালকে ফিরিয়ে আসার ব্যবস্থা হয়। বেলাল বাংলাদেশের যে প্রান্তে দেশনেত্রী বেগম খালেদা অর্থাৎ বিএনপির যে প্রান্তেই কোনো সমাবেশ ঘোষণা শুনেছে, সঙ্গে সঙ্গে বেলাল ওই স্থানে যায় উপস্থিত। অর্থাৎ বেলালের মতো লোক অসংখ্য লোক বাংলাদেশ জাতীয় দল, অসংখ্য লোকদের কারণে আজকে বাংলাদেশ জাতীয় দল একটা তীব্র একটা বিতর্ক দাঁড়িয়ে রয়েছে। আমি আমার পক্ষ থেকে আমার আজকে এখানে অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে বেলালকে ধন্যবাদ জানাই। সব দেশবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং আমাদের মতো এই গরিব দুঃখী বিশেষ যেন আল্লাহ এই কঠিন সংবাদের টাইমে যেন দুঃসংবাদ বলে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। থ্যাংক ইউ। কোথা থেকে লিখছেন? আমি খালেদা জিয়ার জন্য এই প্লেট গ্রহণ করছি, আপনাদের সবার জন্য দোয়া করুন যাতে আমার মা যে বাচ্চা থাকে দোয়া কামনা করছি যে শুধু আমার নেত্রী খালেদা জিয়া, আমার আম্মা, আপনারা সবাই মিলে দোয়া করুন কিছু আর কিছু আমি আল্লাহর কাছে চাই না। তো আমার মন্দির বাচ্চা থাকে, আমার নেত্রীর জন্য জান দিতে বাধ্য দেশবাসী সবার কাছে। আচ্ছা যাক, আমরা আশা করতেছি খুব সুস্থ আল্লাহ দান করুক, আল্লাহকে ওনাকে নেখাজ করুক। দেশের অন্যতম একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের মায়ের সমতুল্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন সংকটময় অবস্থায় রয়েছেন। আপনারা সকলে জানেন, আজকে ওনার রোগ মুক্তির জন্য এবং আল্লাহ তাআলা যাতে করে ওনার হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে যেন দেশের এই ক্রান্তি লগ্নে ওনার এই হায়াতকে আল্লাহ তাআলা যেন দীর্ঘায়িত করে দেন, এই জন্য আমরা আজকে দোয়া এবং মুনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. والله خير حافظا وهو أرحم الراحمين. আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা আসর নামাজের পরে ঘরে বসে ইয়া আল্লাহ তোমার কিছু বান্দাদেরকে নিয়ে ইয়া আল্লাহ আমরা তোমার কালামে পাক সূরা ইয়াসিন পড়ছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস রক্ত দিয়েছেন শহীদের খিদমতকে কবুল আর মঞ্জুর ফরমা। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ ফরমা। আয় রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন আত্মীয়জন সহ সকলের জিন্দেগীর গুনাহটা মাফ ফরমা। আয় রব্বুল আলামিন, আপনি জানেন দেশের এই ক্রান্তি লগ্নে ইয়া আল্লাহ আমাদের সকলের ইয়া আল্লাহ দেশের রত্ন ইয়া আল্লাহ সংকট অবস্থায় আছে মাওলা, মেহেরবানি করে ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি ইয়া আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আপনি কাদের কুদরত ওয়ালা ইয়া আল্লাহ, আপনি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিত মেয়েকে মৃত্যু করতে পারেন মাওলা। দেশের জন্য তার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দিন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ দেশের এই জনসংখ্যার লোকেরা যারা ইয়া আল্লাহ দোয়া করতেছে তাদের সাথে আমাদের দোয়াগুলো কবুল ফরমা। ইয়া আল্লাহ, আজকে এই দোয়া মুনাজাত সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফের উসিলাত নিয়ে আল্লাহ দ্রুত আপনি শাফায়ে কামিল আজিলা তা ফরমা। আয় রব্বুল আলামিন, এমনি ভাবে আমাদের ইয়া আল্লাহ দেশের ইয়া আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের হায়াত দীর্ঘায়িত করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, যতদিন হায়াত সুস্থ সবল রাখে ইয়া আল্লাহ, এমনি ভাবে যত নেতা কর্মী জনগণ আছেন মাওলা দেশের বিদেশে ইয়া আল্লাহ সকলের হায়াত তৈয়বা দান ফরমান। তাদের সকলের জন্য দেশের জন্য যেমন সরকার মঙ্গল হবে, কল্যাণকর হবে ইয়া আল্লাহ, এমন কল্যাণকর রাষ্ট্র আপনি বানাইয়া দেন ইয়া আল্লাহ। আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.